আয়াতে করিমা তিলাওয়াত করলাম ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করতে থাকো, রুকু করনেওয়ালার সাথে রুকু করো। নমাজ অর্থ তেমন বিস্তারিত আলোচনার এমন প্রয়োজন নাই, সবেও নমাজের ওয়াজ কম বেশ করে। নমাজের কিছু সংখ্যক তার আগে আপনার আমার পবিত্রতা নিয়ে আলোচনা করার আমার নেক উদ্দেশ্য। যদি আপনার আমার জিন্দগির মধ্যে নমাজ পড়িয়ার পবিত্রতা যদি অর্জন হয় না, পাক হালতে যদি থাকি না, জিন্দগির মধ্যে নমাজ পড়ি, এই নমাজ দিয়ে আপনার আমার কোনো দিন আল্লাহর দিকে আগাইতে পারতাম না। এর লাগিয়া আল্লাহ তো কোরআনও কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও ইমানদার হল, তুমি দেন যখন চাইবা নমাজ পড়িতাই, সাউন্ড বক্স থোড়া বাড়াইবা, ও সাউন্ড বক্স থোড়া সাউন্ড বক্স বাড়াতা। ও আল্লাহ কইতরা ও বইব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইজা কুমতুম ইলাস সালাতি, যখন তুমি তান খাড়া হইবা নমাজর লাগিয়া, নমাজর লাগি রেডি হইবা। ই খাড়া দিয়ে মুরাদ নমাজ আরম্ভনি নাই, নমাজর প্রস্তুত, নমাজর লাগি রেডি যখন হইবা। ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারারে তুমি তেন দৌ। এখন কোরআনও খালি কইছেন চেহারা দুইটা কতটু বলে দেখো, আইন হইল গিয়া কিতাবুল্লাহ কোরআনও, বলে সুন্নতে রসুল্লাহ, ইজমা উম্মত, কিয়াস, 60টা জিনিস লাগে একটা মাসলা সাবিত করতে। কিতাবুল্লাহ যদি তাকে বাস কোনোটা আছে কিতাবুল্লাহ, সুন্নতে রসুল্লাহও লাগে, সুন্নতে রসুলও নাই, ইজমা নাই, কিয়াস, একটা মাসলা দিতে হইলে 60টা জিনিস লাগে। এখন কিতাবুল্লাহ খালি কইছেন মুখ দোয়া, কতটুক দোয়া হদ নাই। এটা আবার ফেকার মাসলার মধ্যে আনছেন আইম্মা কেরাম মগলের মধ্যে তাদের মত ইয়া থাকছে গে চেহারা দোয়ার কতটুক হদ আনছেন। আমরা পড়েছি চুলোর গুড়ি থাকি হঠার নিচ, এক কানর লতি থাকে আর এক কানর লতি, ও শেষ না নি আমরা পড়েছি। কিন্তু দেখো আমরা যেন ফানি মুখর উপরে ফানি জুড়ে মারা হইল মকরুহ, মুখর উপরে জুড়ে ফানি মার না জানি, মুখর উপরে ফানি একবারে ওলা মারা হইতে একবারে ফুসকুরিত নামিয়া জুড়ে জুড়ে মারা ওড়াত করে, মুখর উপরে জুড়ে ফানি মারা মকরুহ। ফুসকুরির মধ্যে গিয়াও ভাও ডুবাইবা না, ডুবাইলে আপনার আমার ক্ষতি আছে, কোনো রোগ হইব। গিয়াও ঠান্ডাত ফাও ভিজাই দিলা, উঁচা জায়গাত বসিয়া অজু করাইল গিয়া মুস্তাহাব, আর কিবলা দিকে বসিয়া অজু করাইল গিয়া মুস্তাহাব। এর লাগে আপনি সর্বশেষে ফাও দইতা বাম হাত দিয়ে ফাও দইল গিয়া মুস্তাহাব, আর বাম হাতর বাম ফাওর বা ডাইন ফাওর আঙ্গুল খিলাইল করতে ও খানি আঙ্গুল দিয়ে খিলাইল করা হইতো, এটা হুকুম, খানি আঙ্গুল দিয়া খিলাইল করা হইতো। আচ্ছা খেও আসন কোনো সময় আঙ্গুল খিলাইল করি না, আঙ্গুল খিলাইল করা সুন্নত করছেন না, অজু হয়ে যাব, সুন্নত আদায় হয়েছে না। কিন্তু এই সুন্নত করলে ফায়দা কতটুক, যদি আপনার আঙ্গুলের সিবার মধ্যে কোনো ময়লা থাকে তাহলে সেই ময়লাটা সরি যাইব গিয়া ফায়দা হইল গো, একদিকে আপনার পবিত্র হইল, আর 2 নম্বরে থাকছে গিয়া আপনার বলে সুন্নতটা আদায় হয়ে গেল গিয়া। এর লাগে এটা আমরা খুব খেয়াল করতাম, দয়া করিয়া আঙ্গুল খিলাইলটা করন যান। হাতর মধ্যে আংটি আছে, আংটি লাড়াছাড়া করতাম, মা বই নকলর ফুল লাড়াছাড়া করতাম। এখন গণ দাড়ি হইলে মাসলা কিতাব, খেওরর দাড়ি আছে খুব বেশি, গণ দাড়ির ভিতরে ফানি পৌঁছানি শর্ত নাই, আঙ্গুল দিওলা খিলাইল করিলাইলে হয়ে যাইব গিয়া। আর যারা হালকা দাড়ি একবারে পাতলা দাড়ি, এরার গুড়িয়ে গুড়িয়ে গিয়া আপনার গিয়া ফানি পৌঁছিত গিয়া। এর লাগে এরা বেশ করি মলিতা, এরা বেশ করি মলিতা, হালকা যদি দাড়ি যদি হয়। আর মুখ দইতে সময় দেখো দোয়ার 2 তরিকা আছে, 1 হাত দিয়ে দোয়া হয়, 2 হাত দিয়ে দোয়া হয়। 2 হাত দিয়ে ও মারলাম, একবার দোয়া হয়েছে, এর বাদে আবার ওলা মারলাম, 2বার দোয়া হয়েছে। আর 1 হাত দিয়ে আমরা ও মারলাম 3বার কিন্তু আদায় হয়েছে না। খেয়াল করছেন নিমাদ, আমরা ওলা চলের আওয়াজ। হাতর মধ্যে আপনি অজুর পানি লইছেন, লইয়া ও সাইড মারছেন, ও সাইড মারছেন, ও হয়েছে একবার, ফেকার মাসলা এটা। এর বাদে আবার ও হইল গিয়া 3বার করলে আপনার সুন্নত হইল। আমরা বেশিরভাগ লোটা বা জগ দিয়ে মারি ও সাইড মনে করলাম একবার হয়ে গেছে গিয়া, পুরা মুখ দোয়ার পরে গিয়েও একবার হইতো। ও গো খেয়াল কারণ জানি ও গিয়ে একবার পাক্কা হইল আপনার বুঝাইছেন না, 3বার দোয়া
সুন্নত ও সুন্নতটা আদায় হয়েছে। এখন দেখো অজুর পানি যদি জগর হয় সামান্য রয়েছে ফাওয়া দইছ নহলতা করছ, সামান্য অজুর পানি যদি ফাজিল রয় এই পানি উঠান যদি কোনো মানুষে যদি বেমারের অবস্থায় যদি কোনো মানুষে যদি খায় তাহলে তার বেমার আল্লাহ শিফা দিব। আর ফারণ যদি সেই পানির মধ্যে 7 বার সূরা ফাতিহা পড়িয়া কোনো বন্দা যদি পানি ফুটান যদি খায় তাহলে তার বেমার আল্লাহ শিফা দিবা। যার কারণে 7 বার সূরা ফাতিহা পড়িয়া অজুর ফাজিল পানির মধ্যে ফু দিয়া পানি ফুটান খাইলে মানুষের বেমারের শিফা হয়। এর লাগি দেখো কোনো পুষ্করণী মসজিদের পুষ্করণী যদি থাকে এই পুষ্করণীর মধ্যে আম হিসাবে গোসল করতা না, এটা আমসে আল্লাহ নিষেধ করতা। কোনো মসজিদের পুষ্করণী আম হিসাবে গোসল না, জুতা দোয়া না। যে পুষ্করণীর বেশি অজু ফল হয় ই ফুরকির পানি বেমারের শিফা হয়ে যায়। মালে গড়া পুষ্করণীর পানি খাইয়া অনেক মানুষের বেমার কমছে, তা দলিল আছে বাবা। এর কারণে এটার মধ্যে আউরি কেউ গোসল করেন না, জুতাও দোয়া হয় না, খারাপ জিনিস দোয়া হয় না। পুষ্করণীর পানিটা তো পাক পবিত্র রাখা হয়েছে, যার কারণে মালেগড়ের পুষ্করণীর পানিটা জেলা পাক। ওলা গ্রামের জামে মসজিদের পুষ্করণীর পানিটা হলো আপনার আমার পাক রাখতাম, পবিত্র রাখতাম। আরেকটা পানি আছে বেমারের শিবা কন্যানি কোনো সময় মেসা বলে কন সকালকুর আগবান পানি উঠে লিয়াই কন্যানি কোনো কুয়ার পানি, কোনো কুয়ার পানি যদি পবিত্র থাকে এই কুয়ার পানির মধ্যে মানে রহমত ফরিস্তা হল যায় না, রহমত ছড়য়। এর লাগি রাত্রির বেলা কোনো কুয়ার পানি যদি খেওয়ার সানি সন্না 12টার পরে আর সকালবেলা খেওয়ার সানি সন্না এই পানি ফুটা আনলে রহমত মিশ্রিত পানি ই ফুটা নেওয়া থাকছে গিয়া বেমারের শিফা। এখন দেখো অজু ফোড়ার পানি বাথরুম বানাইছন বাড়িত বানানির লগে লগে অজু ফোড়তে গিয়া যে পানি যে ফুটায় অজুর পানি ফুটেন আপনার বাইয়া যার পিছে দি বাইয়া যার কোনো জায়গায় যাক কোনো অসুবিধা নাই। কিন্তু এই পানি ফুটান খারাপ ট্যাঙ্কির মধ্যে বানাইবা না, আপনার যেহেতু অজু ফোড়ার পানি ফুটান খারাপ নিকৃষ্টতম জায়গার মধ্যে ফালাইবা না, না যাইজ কিন্তু নাই, ফালাইলে হানতি হইব। এর কারণে যে বাথরুম পরিষ্কার আছে অজু করক, অজুর পানি ফুটান অন্য লাইনে দেখবা কিন্তু ট্যাঙ্কির মধ্যে ফালাইবা না, না ফালাইন খান বেহতর বালা। ইতো হইল আলা আজাল কিয়াস আকসর উলামায়ে কেরামগুলোর মত। যার কারণে বিশেষ করিয়া অজু করতে সময় গিয়া অজুর আগে মিসওয়াক করা হইল গিয়া সুন্নত। যারা মিসওয়াক দায়ম করণের আর ইমানি অবস্থায় মৌত আল্লাহ নসিব করবো, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইছেন লাউলা আনা আশুক্কা আলা উম্মতি লা আমারতাহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মত হলর কষ্ট হইব মনে করি আমি তাকিদ দিলাম না, নতুবা কইলা মানে হর ওয়াক্তর নামাজের আগে তুমি দান কি করো মিসওয়াক করো আর এশার নামাজটার গনাইয়া পড়ো। এশার নামাজ গনাইয়া পড়লে সওয়াব বেশ। আর মিসওয়াক হর ওয়াক্ত ওযুর আগে করতে ইমাম আবু হানিফার কওল। ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ আবু হানিফা কইছেন ওযুর আগে, আর ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ হইলে ইমাম শাফি সাহেব কইছেন মানে ওযুর পরে নামাজের আগে। এর লাগে শাফি মযহবের যারা আছেন এরা আবার মিসওয়াক করেন নামাজের সামান্য আগে। এখন মাসলা আইলো বলে ওযু যেই সময় বন্দায় করলো আল্লাহর বন্দায় খাওয়া কোনো জিনিস খাইলা ওযু যাইব নি বলে জি না যায় না। এখন মনে করো নেশাগ্রস্ত জিনিস খাইলে ওযু যায় কি? অজু খাইয়া যদি মাথা লই যান কইবা জি না হুজুরে কইছেন অজু যায় না। এখন যদি তাই অজু করছেন আর যদি নেশা আলা কিচ্ছু খাই যেটা খাইলে মাথায় গুড়া তার দিমাগে কাজ করে না, এগুলো তো আর উজুর ইবার লাইন নাই। আর যেমনে যেন মুবা সুপারি আছে বা খানিও বেলা খাইছেন আপনার জরুরত খানি খাইতে পারবা, অজু কিচ্ছু হয় না, অজু যায় না, অজু যায় না, কোনো অসুবিধা নাই। কিন্তু অজু ভরিয়া আপনি খাইছই নিয়ত রাখছেন বলে খাইলে এর পরে আমি নমাজ পড়িব ও অজু আপনার নমাজ হইব, কোনো অসুবিধা নাই বুঝাইছেন। আর খেয়ে আসেন বলে না আমি এখন তো অজু করছি আমার সবসময় আমার নিজের ফায়দার লাগি সবসময় বা অজু থাকা এটা একটা বহুত বড় আমল। সবসময় বা অজু থাকা এটা বা অজু মানে অজুর সহিত একটা হলে বা অজু খেয়াল করতে না কইবা অজু বনকে ছাড়াইলা না, অজুর সহিত থাকা এটা বহুত বড় আমল। কোনো মানুষের যদি বিশেষ করে আল্লাহর বন্দেগান একটা মানুষ এখন বলে খালি রাত খাবে হঠাৎ দেখুন খাবে বড় সাথা এরা অজু পড়িয়া ঘুমাক। আমার এক উস্তাদে কয় অজু পড়িয়া কয়েকদিন ঘুমাইলেও হামজাদও কি বেড়াচেরা করে, হামজাদকো দমন হইব, প্রত্যেকের হামজাদ আছে।
যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান অজু করিছন মায় সন্তান কুলের মধ্যে লইছন বাচ্চা খান্দের দুধ খাই দিছ অজু যাইবনি বলে জিনা বুঝাইছে অজু যাইবনি বলে যাইতো নাই বাচ্চা যদি মার স্তনের মধ্যে যদি কামড় মারিয়া যদি রক্ত বাহির করিলাই তাহলে অজু যাইব গিয়া আর বাচ্চা যদি বিশেষ করিয়া দুধ পান করতে গিয়া যদি বাইয়া যদি স্তন থাকি দুধ ভরি যায় তাহলে দ্বিতীয়বার উজু দুয়ারা লাগবো নতুবা মার যদি স্তন খায় যদি বাচ্চা দুধ খাই লিছে তাহলে অজু যাইত না এটাও জানা দরকার না আমরা মা বোন হলে অনেকর হয়তো নাও জানা থাকতে পারে অজু করিয়া আইস বাচ্চা কিতা করছি এখন অজু করিয়া আইসন আর আখতা তোমার মারে আর একজনে নাক দিলাইছন অজু যাইব নি বলে যাইব কি নাক বুঝাইছন তো মায়া দেওয়া ইগু দেওয়ার যাইব কি খেয়ে যদি কোনো পুরুষে যদি অজু করছে গিয়ে আর একজন স্ত্রী ছাড়া অন্য খেয়রে আল্লাহর বন্দায় খাহিসাতের সহিত যদি সে মায়া দিলাইছে তার অজু যাইব গিয়ে শেষ স্ত্রীও যদি ওয়ালা যদি কোনো পুরুষের সঙ্গে যদি খাহিসাতের সহিত যদি মায়া দিলায় অজু যাইব গিয়া যার জন্য আল্লাহর বন্দেগান খাহিসাতের সহিত যদি কোনো বন্দায় বদ নজরে যদিও চাইলায় অজু যাইতো না তবে হইতরা অজুটা আপনার টুটি যাইব গিয়া এর লাগে আমরা কিছু কিছু মা বোন হলে অজু করার পরে ফাজিল মাতুন না যে সার বাই চাই না হন বেগানা বেটার বাই চাইলে অজু যায় গিয়া ইকান ঠিক মাসলা ঠিক যে সার বাই মানে অজু ফড়িয়া মা বোন হলর লাগে এটা নিষিদ্ধ আছে মা বোন অজু ফড়িয়া উঠিয়ালে যদি দেখুন হকির বেটি এগু হকির বেটে গোলা বেটি এগু দেখছ এই মহিলার আপনার বেটিয়েগু দেখছেন বা সব সময় যারে দেখরা আপনার তান শরীয়তে মানে মহরিমাত তান অজু যাইতো নাই কোনো অসুবিধা নাই মহরিমাতর ছাড়াও আসন খাহিসাতর নফসে তাই চাইছেন না অজু যাইতো নাই কিন্তু আল্লাহর বান্দে যদি ওলা ব্যক্তি যদি দেখুন বেঠির লাগে এটা নিষিদ্ধ নাই কোনো অসুবিধা নাই বেঠায় অজু করিয়া উঠিছেন উঠার পরে যদি হকির বেটি একটা দেখছেন বেবাসা বেটি দেখছেন তান আর অজু যাইত নাই কারণ ইগু বেটি বেটার হুকম গেছে গে তান অজু নষ্ট হইত নাই আর ওলা বেটি যদি গুণটার সহিত যদি কোনো বেটি দেখছেন বদ নজরে যদি চাইলাইছেন তাহলে তান অজু নষ্ট হয়ে গেছে গে কারণ ইগু বেটিও বেটি রয়েছে আর হিগু বেটি নাই ইগু বেটার হুকম গেছে গিয়া বুঝাইছেন ধন্যবাদ না আরে কারা কইতাম বেটায় উজু করিয়া উঠার পরে ওলা বেটি দেখছেন যেন বাজারের হতে গাড়ে সবসময় দেখা যায় দারগা মুখা বুঝাইছেন নি এনর দেখলে বেটার উজু কিচ্ছু হইতো না কারণ এই বেটার হুকম গেছেন এই বেটাই তো লাগান আউরি সলটা দারগা লাগান বুঝাইছেন আর যে বেটি গুণটা আলা দেখছ একটা সুন্দর মেয়ে দেখছেন বদনজর হঠাৎ খাইসার তোর বদনজর পড়ি গেছে গিয়া তাহলে হয়তো তুমি অজু দুয়ারি না তোমার অজু টুটি গেছে গিয়া এর কারণে এটা হইল অজুর মাসলা বাচ্চা স্তনের দুধ খাই লিছে অজু যাইতো না যদি খামড় মারিচ্ছে খামড় তো বাচ্চা মারবনি কইছে খোয়া হয়েছে যেন যদি স্তন থাকি রক্ত যদি বাইর হয়ে যায় বা বেশি যদি বাইয়া কিচ্ছু ফড়ি যায় দুধ যদি ফড়ি যায় তাহলে মহিলার অজু করা লাগবে এখন দেখো খেয়রের বরণ হকা বিস্ফুরি হকা আছে ও দেখো ফাটিজার অজু করছেন কিন্তু ফুইজুজ বার হয়েছে না ও নমাজ পড়া কোনো অসুবিধা নাই জুকে খাইছে রক্ত জারি নাই খালি খামড়লা হুটাইছে রক্ত বাইয়া পড়েন না অজু করছেন আপনার অজু নমাজ অসুবিধা নাই যদি দেখুন একবারে বাইয়া যার রক্ত বন্ধ হয়েছে না আপনার যত সময় বন্ধ হয়েছে তত সময় আপনি দম লইতা বাদে অজু করতা আর ফুজ যদি বাইয়া যায় গিয়া জায়গার তাজাউজ করে লিছে ডুলি গেছে আপনি অজু করা লাগে এখন ইমাম সাহেব অজু করি আইসেন আইয়া নমাজ আরম্ভ করছেন হায়রাতুল ফিকহ সেই কিতাবের মধ্যে আনছেন ইমাম সাহেব যখন নমাজ পড়াইতরাম খেও দেখছেন না ইমাম সাহেবের ফাও সুখ নাই কারণ ইমাম সাহেব খেয়াল করছেন না খেও দেখছেন না ইমাম সাহেব নমাজ পড়াইতরা দুইজন লইয়া বা চারজন লইয়া আখতে মক্ত দিয়ে দেখছেন ইমাম সাহেবের ফাও একবারে শুকনা তাইন গিয়া ফাও দেখাই দিয়েছেন গিয়া দরিয়া গিয়া কইছেন বলে ইমাম সাহেবের অজু হয়েছে না শুকনা রয়ে গেছে গিয়া কিন্তু ইমাম সাহেব জানতো পড়াইতরা তাইন খোয়ার কারণে আস্থা জমাত বাতিল হয়ে গেছে আবার অজু করতাম নমাজ পড়াইত হায়রাতুল ফিকহ টানছেন খেয়েও দেখছেন না খেয়াল করছেন না ইমাম সাহেব বেবুলে নমাজ পড়াইছেন কোনো অসুবিধা নাই ইমাম সাহেব যে কোনো একজন হকা আপনিও ইমাম হকা আমিও ইমাম হয় এর লাগে বিশেষ করে খেয়ে দড়ি লাইলে আবার আল্লাহর বন্দার কি হয়েছে বলে তান অজু গেছে গিয়ে আবার জলদি করিয়া নমাজও বাতিল হয়ে গেছে অজু করিয়া নতুনভাবে নমাজ পড়িতাম হায়রাতুল ফিকহ টানছেন এক বেটা নমাজও লাগলো নমাজও লাগার পরে নমাজ যেই সময় শেষ হয়ে গেছে গিয়া ডাইনাতি চাইছে আল্লাহর বন্দায়
কি করছে বলে ডাইনে দি চাইছে বেটার লাগে এমন অবস্থা হয়েছে গিয়া নমাজ ফাঁসি হয়ে গেছে গিয়া ডাইনে দি চাইছে নমাজ ফাঁসি হয়েছে গিয়া সামনে দি চাইছে তার বিবি তালাক হয়ে গেছে গিয়া আর উপরে দি চাইছিল তার লাগি রোজা ওয়াজিব হয়ে গেছে গিয়া রোজা ফরজ হয়েছে গেছে তুগুর দেখবার কিতা বেটা নমাজও লাগে তো সদমারি বেটার উপরে খোয়া হয়েছে ওখান ফেকার মাসলা একটা খোয়া হয়েছে নমাজও লাগলো বেটা উপরে দি চাইছে মানে এটা চান হয়ে লাগে রমজানোর চান আল্লাহর বন্দার উপরে রমজানোর চান ফরজ হয়ে গেছে গিয়া বেটা নমাজও লাগছে ডাইনে দি চাইছে নমাজ বাসিত হয়ে গেছে গিয়া বলে খেনে আগে তেন তৈয়ম করিয়া নমাজ পড়াত লাগলা আখতা যখন আরেক বেটা পানি লইয়া আইছে আর তৈয়ম বাতিল হয়ে গেছে গিয়া তার নমাজ বাসিত হয়ে গেছে গিয়া সামনে দি চাইছে বিবি তালাক হয়ে গেছুন গিয়া মাসলা টানছন শ্বশুরি সামনে দিয়ে আইসন শ্বশুরির বাই বড় বুড়া খাইছে তোর নফসর নফস দিয়ে চাইলাইছে যার কারণে শ্বশুরির বাই বদ নজরে চাইলে বিবার মধ্যে নকশা নাই যায় গিয়া মার সমতুল্য নানি তান মেয়ে বিবাহ করছ এর লাগি শ্বশুরির লাগি শ্বশুরের লাগি ডং নাই বুঝাইছেন এক বেটা শুনছে ওয়াজ আল মুসলিম আকুল মুসলিম আইন এক মুসলমান আর এক মুসলমানের বাই হইয়া আর শ্বশুরের লাগি আঞ্জা আঞ্জি করে খালি করো অনেকা করিলাই আল্লাহর আলাই কোয়া বুঝাইছেন এহতেরাম রাখতেন না হ্যাঁ আল মুসলিম আকুল মুসলিম আইন এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই কারণ ঠিক আছে এখন বাই হইলা ওই শ্বশুরের লাগি খালি গলা গলি নিয়ে বাপর লাগিনি মহানেকা কর্তা এর লাগি যে দুস্ত আহবাবর লাগি করা ওলা হয় আগে দিয়ে আইবা ফাঁকে দিয়ে আপনার চাপ মারবা ভাওগান মারবা জানেন তো ফাঁকে শয়তান আমাই যায় হ্যাঁ শয়তান আমাই যায় ভাগো এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে আপনারা আর মসজিদ অজুখানা বানাইতে দেখো কার নিশ্চয় ট্যাঙ্কি সিস্টেম করা হইব স্টেপ লাগানি হইব অজু করা হইব অজু করিয়া আপনার অজু করা হইব এইটার স্টেপের মধ্যে যারা আপনার অজু করি এটা বিশেষ করে আমরা করতে সময় সবর পরে কিন্তু আমরা ভাও দই মোস্তাবটা আদায় হয় আর পুষ্করিণীর মধ্যে মানুষ অজু করাত গেলে গেও ফয়লা ভাও ডুবাইলাই এখন আইলা বলে সেও গোসলের আগে অজু করতে পারবানি বলে যায় যদি কেউ সুন্দর করিয়া অজু আগে করন অজু করিয়া গোসল করা থান লাগি বেহতর এবং সেও কইসন সুন্নত যার কারণে আল্লাহর বন্দা অজু করিয়া গোসল করলে গোসলও ফায়দা আল্লাহর বন্দা হলে গোসল করতে সময় 3 চিল্লু মাথার মধ্যে পানি দিয়া ফয়লাগে পানিত পাও ডুবাইবার নিচ থাকি ঠান্ডা উঠিয়া মাথা গরম হইব বিভিন্ন বাই উঠি যাইব মাথা গরম হইব ফয়লা 3 চিল্লু বা 1 চিল্লু পানি মাথার মধ্যে দিয়া গোসল করকা প্রতিদিন আর অজু করছেন যদি অজু করি আল্লাহর কোনো বন্দা যদি নমাজ গোসল করছেন আর নিয়ত রাখছেন ও অজু দিয়ে আমি জোয়ার নমাজ পড়িলাইতাম কিন্তু শরীর বেশ মজন দিছেন না ফরসন উঠছেন তার লজ্জাস্থান তার নিজে হাত দিছেন না তাহলে প্রথম অজুর দ্বারা আল্লাহর বন্দায় গোসল করা হয়ে গেল এই অজু দিয়া তার নমাজ হইব অসুবিধা নাই আর যদি গতর খুব বেশি আপনার শরীরের ময়লা ছুটাইছেন লজ্জাস্থানে হাত দিছেন প্রথম অজুর দ্বারা আর দ্বিতীয়বার আবার অজু লাগবে এই অজুর দ্বারা আর নমাজ হবে না আবু দাউদে সেই অধিষ্ঠা আনছেন যার কারণে বিশেষ করে অজু করার পরে আর পুরুষ হোক মহিলা হোক লজ্জাস্থানে হাত দিলে অজু সেও কইছেন বুঝে অজু বাতিল তো বেশিরভাগ মত হইলে অজু বাতিল হয়ে যায় এর লাগিয়া অজু করার পরে ঘুরে দেখবা আপনার অন্য খাবার তুলে আর তেল মালিশ করডা খালি দেখা যায় মাঝে মাঝে ইবা অজু করি আইস আর মিঠা তেল গিয়া তোমার খাওয়া বেড়েছি তুই খালি মাঠ ডাকারি ওই আর উড়াত পর্যন্ত বুঝেছে সাফ দেখা যায় আমি দেখছি আপনারও গামন আরে বা অন্য সাকানো দেখছি ও খালি বেজান মালিশ করডা খালি তেল আর তেল উদাইছিল ইবা অজু করি আইস অজু করার পরে যদি সত্রে আওরত বাহির হয়ে যাতে অজু বাতিল সত্রে আওরত বার হয়ে গেলে অজু বাতিল বুঝাইছেন মাত এর লাগে অজু করার পরে আর সত্রে আওরত বাহির হইতো না আটুর উপরে আর কাপড় না এটা খেয়াল করবা বিশেষ করে আমরা এটা খেয়াল করতাম আর লজ্জাস্থানে হাত দিলে অজু শেষ নয়াভাবে আবার অজু হরিতাম আর যদি ওলা হাহিসাতন নফসানিয়তর লাইনে খেয়েও যদি কোনো ছেলে মেয়েরে বা মেয়ে ছেলেরে যদি ধরে তাহলে অজু শেষ রমজান মাস যদি রোজাদার অবস্থায় ইনু আর কোনো স্বামী স্ত্রী আলোক নাই স্বামী যদি স্ত্রীরে যদি হাহিসাতের সহিত যদি ধরেন সয়া তখন তাহলে রোজা তান ফাঁসিদ হয়ে যাইব স্ত্রীও যদি স্বামীরে যদি ধরেন তাহলে রোজা ফাঁসিদ হয়ে যাইব গিয়া এর লাগে রমজান মাস বিলকুল আলাদা থাকতা সব রোজাদার অবস্থায় থাকতা
বিলকুল আল্লাহর বান্দা হলে কোনো পুরুষ এবং মহিলার দিকে অগ্রসর হইতো না, আর মহিলা কোনো পুরুষের দিকে অগ্রসর হইতো না। মোটামুটি আর রোজা মাস তুয়া গালিয়া নিলে যাই যাচ্ছে আমরা, বুঝতে পারছি হেরে হেরে সহিলুটিয়ালে গালিয়াদি যাই যাচ্ছে। কিছু মানছে হয় ডলা রোজা মাস বকিলে হে কইছে রোজা যায়, এটা মানছে কয় রোজা যায় না, ঠিক আছে, রোজা টুটি যায়, কমজোরি হয়ে যায়। রোজা মাস অশ্লীল ভাষা দিয়ে গালি গালাজ করতা না, কিলা যদি বন্দা যদি অধিক গালি গালাজ করেন তাহলে মুখ না ভাগ হয়ে যায় গিয়া, তার রোজাটা টুটি যায় গিয়া। রোজা কিন্তু বেশিরভাগ কোনো বন্দা যদি খাহিসাতর সহিত যদি সে গুনাহ যদি করে দেয় তাহলে রোজা একবারে ফাঁসিদ হয়ে যায়, আর মুখও কিচ্ছু দিলাইলে রোজা ফাঁসিদ হয়ে যায়। ভুলবশত দিলে ফাঁসিদ হইতো না, ভুলবশত দিলে ফাঁসিদ হয় না। আমার একদিন দেখলাম আমার কাছে দৌড়াইয়া খবর লইয়া আইসন দুধর গাইরে আরে কুড়া খাওয়াইতরা মাদানে লবণ লইয়া বেটাওয়ালা লবণ দি দিছে মুখ, বুঝাইছে খাই নিছে পুরা খাইয়া হইয়া আখতা মনে হয়েছে রোজা। এটাও রোজা মাস 17-18 ঘটনা হইয়া বাদে দৌড়াইয়া আইসে আমার কাছে, আমরা গ্রামের ঘটনা আইসে দৌড়াইয়া আইয়া কইছে আমি তো লবণ খাই দিছি না, বুঝাইছি না আমরা কেমন খাইছো না ওলা 2-1 মজা লাগছে গাইরে দিয়ার তো আর খাই দিছি, ইলা হয়ে যায় ভুলে বসে তো হয়ে যায়। আমি কইলাম তেজ জলদি তুমি কুল্লি করছো নি, বলে ও বাইতা ফুরা লগে লগে ভালাইছি খুব ভালো করে, বলে তে আর যাইতো না, অসুবিধা নাই। ইলা ভুলবশত যদি হয় তে রোজা যাই ফাঁসি দইতো না, ভুলে যদি হয়। এর লাগি মা বোন অগলার লাগি এখতিয়ার আছে, কোনো মহিলা যদি বিশেষ করিয়া রমজান মাস স্বামী যদি গরম হয়, সবজিত লবণ কম হইলে গালি গালাজ করেন, গরম হয়ে যান। কিছু স্বামী আসুন না গরম জল্লাদ মুখা দরজাল মুখে আসো, এটা কিচ্ছু মানতা না, কম হইতো কেন হয়ে গালি আই। ওর লাগি মহিলা জিভ বাদ দিয়া লবণ চাইতা পারন, খাইতা না তাই ফালাই দিতা, যদি কোন বলে চাইতাম পারি যখন খাইলে 1 চামচ খাইতা না ফালাই দিতা, জিভ বাদ দিলেও নুনটানি না কিতা মিটা বুঝি লাইবা ও ফালাই দেখবা। আর ইকান স্বামী হলে বুঝকা রমজান মাসের মধ্যে যদি লবণ কম হয় বুঝকা, রমজান মাস যদি বেশি হয়ে গেছে একটু চিন্তা করকা, তবে মা বোন হলে কম দিয়া পাক করন, কারণ লাগাইয়া খাইবা। কম হইলে খাওয়া যায়, বেশি হইলে তো খাওয়া যাইতো না ওলা নারী। আল্লাহর বন্দিগান অজু করতে সময় আঙ্গুল খিলাল করা হইল গিয়া সুন্নত, দেখকা খিলাল করতে ফেকার মাসলা হইল গিয়া বাম হাত দি ডাইন হাত এইভাবে করবার, বাম হাত ইলা নাই, বাম হাত করতে সময় ও ওলা করতা, ওগুলো তরিকা বাম হাত দিয়ে ওলা আর ডাইন হাত দিয়ে এইভাবে ওলা। বিশেষ করে এইভাবে আঙ্গুলটা খিলাল করলা, আঙ্গুল খিলাল করা হইয়া থাকছে গিয়া বাবা সুন্নত, আঙ্গুল খিলাল করা সুন্নত। নাকর মধ্যে পানি কতটুকু পৌঁছিত আমরা তো খালি ওলা মারলাম পেন পেনে, এত শেষ নারী খানি আঙ্গুলকে বেশ করে ঢুকাইতা ভিজাইয়া পানি একটা জোরে এমনি মারলে আপনি বিল খাইলি বা ক্ষতি করবো। সেওর সাইনাসরা তখন খালি চলিব আর উজু করতে পারতা না। সাইনাস হয়েছিল একবার আমার, সাইনাসের ঔষধ কইয়া দেই। নয়া যদি সেওর সাইনাস যদি হয়, নতুনভাবে সাইনাস শুরু করছে, এটা খালি দোয়াই খাই না জানি, অক্টিবিয়ন শক্তিবিয়ন এটা বেশ দেই না জানি, তার সাইড এফেক্ট আছে। এটা হইল গিয়া আমার আরেক ওলার ডাক্তারে কই উঠিয়া কইছিল বলে এটা বেশ ব্যবহার করিও না, লাগাতার তুমি কয়েকদিন নাক ঘুমাইবার সময় ফুটিয়ালে মানে শীত হইয়া ঘুমাইও, আর দইও নাকত তুমি 2 ফুটা ইঞ্জিন তেল দিলাইও, খাঁটি শস্যর তেল দিলে বালা নতুবা ইঞ্জিন তেল, ফ্রেশ তেল বালা তেল, তেল দেওয়ার পরে দেখবা জাত যাতে জ্বলিব, নাক ফয়লা গা হয়, গা হওয়ার পরে আস্তে আস্তে নাকর মধ্যে গুটা বাড়ে, মাংস বাড়ে, বাড়ি বাড়ি মানে সাইনাস থাকি বাড়ি বাড়ি নাকক গ্যাস হয়ে যায়, নাকর শ্বাস বন্ধ হয়ে যায়, পুরাপুরি মাত্রা মানে হাওয়াটা বার হয় না। তখন মানুষে খালি রাত ঘুমাইবার সময় খালি গলা ডাকিব গেড় গেড় করিয়া, গলা ডাকে না একগুড়র, কারণ ইবাজু বন্ধ তো হের বাড়ি করে গেছে, খালি গলা দি ডাকায়, হ্যাঁ খালি গলা দি ডাক। তবে গলার ডাকা বেমার কমে আমি শুনছি ওলা, কিন্তু হইছি মানে আমল করা আমার জানা মতো নাই। যদি কোনো বাচ্চার গলায় যদি গেড় গেড়াইয়া ডাকে, আর যদি কোনো মানুষের যদি ওলা গলায় যদি ডাকে, তাহলে বড় জন্তু যেটা আছে বাবা আমরা যেটা জব করি মাঝে মধ্যে খাই, বকর যেটা আছে ওটা জব করিয়া ওটার গড় গড়িয়া আপনি খাইলে আল্লাহ হয়তো গড়াল ডাক বেমার শিবা দিলাইতে পারে। আছে না নীলা গড় গিউড়ি মিলে আর বাক্কা অত লম্বা ও কিনিয়া আনিয়া খাইলা কোয়া খাইয়া দেখো কোয়া, এগু খাইলে আপনার গলার ডাক গেড় গেড়ি ডাক হতা কিছু কমে। এর জন্য আল্লাহর বন্দেগান অজু করতে গিয়া অজু যেই সময় করা শেষ হয়ে গেল গিয়া, অজু শেষ করার লগে লগে আপনার আমার নামাজের মুসল্লার মধ্যে আমরা দাঁড়াইতাম,
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কই আল্লাহ আমি আপনার দিকে মতওয়াজ্জু হইলাম, আপনার দিকে আমি ঘুরিলাম। ও আল্লাহ আমি আপনার দিকে আমার মুখ কান্তা আমি ঘুরাইলাম। আপনি আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমি কোনো শিরিক করিয়াম না, মুশরিকি নকলর খাতারও আমার নিও না আল্লাহ। আমি শিরিক গুনার মধ্যে কোনো সময় যাইতাম নাই, আমি শিরিক করিয়ার না। এই কথাখান আপনার আমার কইয়া মুসল্লার মধ্যে দাঁড়াই। এখন কোনো কুটুম বাড়ির আয়াত গেছেন গিয়া উত্তরে দি মুসল্লা বিছাই দিছেন, আপনি পূর্ব পশ্চিম চিনেন না, কিবলা চিন্তা না, উত্তর দিকে মুসল্লা বিছাই নমাজ পড়িত্রা। বাড়ির মালিকে আসিয়া দেখছেন আত্মা আপনারে, বাড়ির মালিকা এতানের ওলা মুরামারি কিবলার দিকে ঘুরাই দিতা। এর আগে 2 রাকাত পড়ি লাইছন ওইবনি বলে যে এই 2 রাকাত হয়ে গেছে গিয়া, মুরামারি আরও 2 রাকাত পড়ছন, 4 রাকাত হয়ে গেছে গিয়া। এর লাগি এই 2 রাকাত উত্তর দিয়ে পড়িসলা হয়ে গেছে। ও জানতো দেখছেন কত সুন্দর সুবিধা নানি আমরা। আর আনাইলে বাড়ির মালিকরে কইতে আমার কিবলাটা পরিচয় করিয়া দেও। আর চিনেন না জানেন না যদি দিলে যেদিকে গাওয়া দিব কিবলা ওদিকে আপনি নমাজ পড়িতাম। বাসও উঠিয়া নমাজ পড়িতাম, বাসও তো নমাজ বসিয়া পড়া, ট্রেনও বসিয়া পড়া। নমাজ পড়িতে সময় বিশেষ করে আপনি বসছেন বসিয়া নমাজ পড়িতে সময় পশ্চিম আপনার খেয়াল নাই। রাত্রিবেলা পড়িত্রা কম্পাস থাকলে ঠিক আছে কিবলা মিলাই, আর মিলাইতে পারছেন না, যেদিকে আপনার দিলে গাওয়া দিব ওদিকে কিবলা মিলে আপনি নমাজ পড়িলেন। যেদিকে আপনার দিলে গাওয়া দিব ওদিকে। আর কম্পাস আছে বা দিনও চিনবাইত্রা ওদিকে নিয়ত করার বাদে ট্রেন হোক বাস হোক যে সবাই ঘুরো ফলে নিয়তটা কিবলা মুখ হইতো। গুড়ার উপরে হোক, জেহাতার উপরে হোক, গাড়ির উপরে হোক, প্লেন হোক, জাহাজ হোক, এর লাগি ওদিকে নিয়ত করিয়া আপনার আমার নামাজটা পড়িতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া নমাজ পড়তে সময় পুরুষে এবং মা বোন হকলে কাপড় যেটা পরিধান করবা, মহিলা হকলে মাথাটা খুব বালা করি সেমটিয়া নমাজ পড়ক। লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার। আল্লাহর রাসূলে ফরমান মহিলাদের নমাজ কবুল হইতো না মাথার মধ্যে যদি খিমার, যদি রুমাল যদি থাকে না। আর পুরুষের মাথার মধ্যে তকি যদি দেন না, মকরুর সহিত নমাজ হইব, কিন্তু এটা আমল করতে না। পুরুষের মাথার মধ্যে তকিটা হলো সেমটিয়া নমাজ পড়িতা, চুলোর উপরে শ্রদ্ধা পড়তো না, চুলোর উপরে শ্রদ্ধা পড়তো না। মা বোনগুলোর টকনু গুঁড়ো হইতো পারবা তা পর্যন্ত গুড়িয়া নমাজ পড়িতা। আর পুরুষ সকলে নমাজ পড়িতে সময় টকনুর উপরে কাপড়টা থাকতো, টকনুর উপরে কাপড়টা খুলিয়া রাখক। কারণ ইয়া থাকছে কি আমরা দেশের ঠেইলারে মাফলার টকনুর নিচে আমরা ব্যবহার করি বাবা, আমরা মানিয়ার না। টকনুর উপরে কাপড় পরিধান করার চেষ্টা করো। কিয়ামতের দিন আল্লাহ আগুনের একটা মোজার মতো আগুনের একটা জুতা আল্লাহ পরিধান করাইবা, যেটা হইব গে টকনু গুড়া পর্যন্ত থাকবো। আল্লাহর বন্দা চিৎকার দিবা, আল্লাহ কইবা বন্দারে জমিন তরে কত খোয়া হইল টকনু গুড়িয়া চলতে না, হাট খুলিয়া চলতে টকনু গুড়িসলে আইস তোর টকনু আমি আগুন দি গুড়াইয়া রাখলাম। এর লাগি বাবা টকনু গুড়িয়া যারা চলমো, আমরা টকনু গুড়িয়া চললে হারামি অবস্থায় চললাম, আমরা হারামি অবস্থায় কাপড় পরিধান করলাম। যার জন্য টকনুটা আস্তে আস্তে খুলিয়া চলার চেষ্টা করো। আস্তে আস্তে কাপড়টা উপর দিকে উঠাইয়া পরিধান করার চেষ্টা করন। পুরুষের লাগি টকনু গুঁড়ো হইল বিলকুল হারাম। কাপড় আবার উপর দিকে নাভি পর্যন্ত উপরটা ডাকি লাইছে মনে করো, নিচে দিয়ে কোনো সময় নাভির নিচে গেছে কোনো অসুবিধা নাই। তবে উপরের কাপড় এমন নাই, কিন্তু কাপড়টা পরিধান করতে সময় আপনি নাভির ঠিক উপরে আপনি কি করতা কাপড়টা পরিধান করতা। কারণ নাভির তাকি লইয়া আপনার হাঁটুর পর্যন্ত ইয়া থাকছে গিয়া সত্রে আওরত, হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ সত্রে আওরত। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওই সময় মানুষরে ফরিস্তা হলে লানত দেয় যখন মানুষ একবারে সত্রে আওরত খুলিয়া জমিনও আউরি চলা আরম্ভ করে। এই গুমানির মা আলাদা, বিছনার মালাতা, গুমানির পরে কাপড় সরছে এটা দুসরা মা। এমনি যেন কাপড় বিলকুল কুলিয়া মানুষে আউরি চলন, একবারে সত্রে আওরতরে কুলিয়া চলন। এরার উপরে ফরিস্তা হলে বড় লানত দিন, এরার কাছে নিকটে কোনো ফরিস্তা হল যায় না। ফরিস্তা হলে খালি লানত দিয়া তখন লানাতুল মালাইকা। আল্লাহর বান্দেগান ইন্নী ওয়াজ্জাহতু হইয়া নামাজ পড়িতে সময় নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তহরিমা বান্দিতে আত কিবলা মুখা থাকতো। ছোটবেলা মেসাবে আমরা ওলা পড়াইছো, আমরা বড় ইয়ালে আস্তে আস্তে ওলা ঘুরিয়ে মুখাইও তহরিমা হইছি।
কিন্তু তার তরিকা আদায় হয়েছে না। আহসন তরিকা যেটা আদায় তহরিমা হয়ে গেছে, খালি আট উঠলে হয়ে যায়, অফাকির করলে হইব। বুঝাইছেন নি ভাই? আহসন যে তরিকা যেটা আছে আপনার সারা কিবলামুখ হইতো, কিবলামুখ হইছে না। আমরা মেসাবে ছোটোবেলা হড়াইছো নলা, কিন্তু আমরা বাদে আস্তে আস্তে ফাউরি বাড়ি অফাকির কাছে গেল অন্য নিলা খেওয়াছে নলা টিকা মারি ধরেন দিয়েছে কিন্তু টিকা মারা শর্ত না, খান পর্যন্ত হাত উঠিত। আর মা বই নকলর খান দর নিচে উঠিত। বুঝাইছো? তাহতরা তহরিমা বান্ধিতে খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিয়ে দরিয়া নাবির নিচে যাইত, কি নাবির উভরে না, নাবির নিচে আপনার তহরিমা বান্ধ হইতো, টাইট করেও 2 আঙ্গুল দিয়ে ধরা হইতো। ওই লাগে তহরিমা বান্ধা, আমরা তহরিমাইতে আউরিওয়ালা বান্ধব হচ্ছে, খেয়ে খেয়ে বান্ধব। রুকুত গিয়ালে আপনার ও ফাঁকির আউরি, রুকুত 5 আঙ্গুল মিলিয়ে ওলা হতো, জাফটা মারে ও। বুঝাইছেন না? রুকু আটু তলার ছাঞ্জার ধরা হইতো, ফার্স্ট ও বুন্দি দিয়া ওলা আমরা ও ফাঁকির ধরেন মারেন পুরা বর দিয়া। বুঝাইছেন? ইলা না, ইলা আপনার রুকু আদায় হন না, ইলা আপনার রুকুটা সঠিকভাবে আদায় হন না। হাঁটু তোলা 5 আঙ্গুল দিয়ে ওলা আদায় হইতে গিয়া। এখন দেখো কাপ কোনো বন্ধায় তহরিমা বান্ধি লাইছেন, কোনো সময় রেইছে, কোনো সময় আল্লাহর বন্ধায় রেইছে আইসন খুব তাড়াহুড়া করে মসজিদে ইমাম সাহর ঘরে আইয়া নিয়ত করডা বা একলাও বেলা ফড়িতা আইয়া ফড়িতা বলে কোন অক্তর নমাজ জোহরের নমাজ আইয়া ফড়িতা। আর আল্লাহর বন্ধায় ভুলবশত একবারে নিয়ত করে লাইছন আর বারাকাতি সালাতুল জোহরি ফরজুল্লাহ কইতা, ভুলবশত কইলিছন আসরি ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিয়া। তান যদি নিয়ত থাকে বাড়ি থাকি বারইতে বলে জোহরের নমাজও যাইয়া নিয়ত বেড়া খাইলিছন, নিয়ত বেড়া খাইলিছন, নিয়ত করতে সময় বেড়া খাইলিছন, দিলর নিয়ত লইয়া আইসন জোহরের নমাজ পড়তা। আর ইনু ফড়িতে সময় কইলিছন আসরর নমাজর নিয়ত কইত্রা। আর তুমি বাঙ্গা লাগতো না নমাজ পড়িলাও, কারণ পরে মনে হয়েছে বলে আমি তো নিয়ত আরবা করে আসর পড়িলাইছি, আর আমি খরতাম আসলে আরবা করি জোহর, কিন্তু নিয়ত আমার আছে আমি তো জোহরের নমাজ পড়িয়ার নমাজ হয়ে যাব। তবে এগুলো আমল হইতো না, এগুলো আমল করতা না বলে ওইতে তো আর আছে উল্টা উল্টা করে মারি, ইলারা আমল হইতো না। জেলা কলিয়া পরে ইজাজা ফড়িতা, ইজাজা পরে তাব্বাতিয়া দা ইলা আল্লাহর বন্দায় কোনো সময় ফড়িতা। তাই যদি এই সময় আল্লাহর কোনো বন্দায় যদি কোন কলিয়া বাদে ইন্নাও তাই না ফড়িছন, ভুলবশত ফড়িলাইছন, শ্রদ্ধা সহ লাগতো নাই, যার কারণে ইলা আমল করতা না। জাইজ আছে কিন্তু এটা দায়ম করতা না, আমল করতা না। কিতাব নিষেধ, দায়ম করতা না, আমল করতা না। এখন দেখো লুকমা দেন ইমাম সাহেব বেড়া খাইলে ইমাম লুকমা দিন মাঝে মাঝে আল্লাহু আকবার। আরেকটা লুকমা আছে ইগু আল্লাহু আকবার কইয়া লুকমা দিতে পারতা না, বলে কোন লুকমা? এমনি ইমাম সাহেব উঠিতে আসলা বসি গেছেন, আপনি আল্লাহু আকবার কইতা, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কইছেন না, আল্লাহর বন্দা বলে কিতা করতা লুকমা দিতা। ইমাম সাহেবের কুত্তা কি সামি আল্লাহু লিমান হামিদা না কইয়া আখতা যাইত্রা গিয়া আপনি জলদি লুকমা দেখুয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া কিবা তো রাব্বানা লাকাল হামদ কইয়া ই লুকমা ইগু ও 2 লুকমা দেব হইল গিয়া বেহতর। কারণ ইমাম সাহেব আপনি যদি আল্লাহু আকবার কন বেউসু ইমাম আল্লাহু আকবার কই দিতাও পারন। বুঝাইছেন নি ভাই? এর লাগি তো জলদি ইমাম ঘুরিবা। আর এমনে বাকি যেতা তকবিরও উঠিতা, শ্রদ্ধা দিতা, রুকুত যাইতা, ই তকবিরে বেড়া খাইলে আপনার আমার তকবির দিতাম, কিন্তু একটা তকবির আছে সুবহানাল্লাহ। কোনটা? লুকমাটা হইল গিয়া তকবির না, লুকমা হইল সুবহানাল্লাহ। জোহরের নমাজ আর আসরের নমাজ মনে মনে কিরাত পড়া হয়, বলে না? জোহরের নমাজ আসরের নমাজ মনে মনে পড়া হয়। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনও পর নমাজ পড়তে গিয়া দুশ্মন হলে বেশিরভাগ বুঝি লাইতা, প্রেশার দিতা তাই অন্যান্য জায়গাতে। তখন দিনও পর রাসূলুল্লাহ নমাজ আল্লাহর রসুলে আস্তে আস্তে পড়ার হুকুম দেওয়া আরম্ভ হলো, আস্তে আস্তে পড়ো। দুশ্মন হলে আর শুনতাও না। এগুর বিভিন্ন মাসলা আছে। কোনো সময় দুশ্মন হল ডরাইয়া ওই সময় আস্তে আস্তে নমাজ পড়া আরম্ভ হয়েছে, যার কারণে দিনকুর নমাজটা আস্তে আস্তে যেন আমরার পড়া আইলো, হুকুম আইলো। দিনের নমাজ হইলে আসতে, আর রায় তো হইল গিয়া জুড়ে পড়া। এখন ইলাও আসন কোনো মেসাবে কইতা আর আমি এক মেসাবে কইস আমি ইনশাল্লাহ জোর আসরের নমাজ পড়াইতাম পারবো, পুরা সাহস আছে, কিন্তু মাগরিব থেকে আর পারতাম নাই। এর অর্থ কি দিনও ঠকিলেই তাও নাই? হ্যাঁ, দিনও তো খালি মনে মনে আস্তে আস্তে না। ও দিনকুন নমাজ তো আস্তে আস্তে পড়িতাম। ইমাম সাহেব সূরা ফাতিহা ইজা যাইতা আস্তে আস্তে পড়িতা।
ওই সময় যদি কোনো সময় ইমাম সাহেব কইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জুরে কইলিছ লম্বা যদি এক আয়াত পড়ি লাইছন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইমাম সাহেব যদি ওয়ালা আখতা আলহামদুলিল্লাহ কইতে মনে হইছে তেন বাদ দিলাইছন ইনো শ্রদ্ধা সওয়াল লাগতো না আর যদি ফুরা করিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন 3 আয়াত পর্যন্ত পড়িলাইছন আর ইবাই তাকে লুকমা দিতা আমরা কিতা কইয়া লুকমা দিতাম আল্লাহু আকবার নাই ইগু লুকমা হইল গিয়া সুবহানাল্লাহ ইগু লুকমা আমরা যখন সারা আল্লাহু আকবার এখন যখন হইছে না ওমে সব আসতে ওই যদি খাওয়াইবনি সারা নামাজ শেষ হয়েছে এগুলো লুকমা হইল সুবহানাল্লাহ খেয়াল করবো ও ওখানে কোন চাইটি ও ফত কোন ভাই মাশাআল্লাহ ওখানে ভাগ মারি আসব বন্যা কানে তো বকু একটু খেয়াল করিয়া সুন্দর করিয়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এখন দেখো নামাজ যে সময় পড়া আমরা আরম্ভ করলাম নমাজ পড়তে গিয়ে অনেক সময় আমরা নমাজর বাবা মাসলাত বেড়া খাইলাই একদিন আমার একজনে জিজ্ঞাসা করছে মুসা নবীর মার নাম কিতা আমি কইলাম বাদে কই মুরো মুসা নবীর মার নাম দোয়া কোনো তো তুমি কৌসাই বুঝাইছিল আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা কইবো বাদে কইমু তুমি কো আগে মুসার মার নাম কিতা আমি বললাম না অভ্যাস কোয়া লাগবে আগে বাদে আমি কই মুসার মার নাম বেটা দোয়া কোনো জানে না আবো আর হয় মুসার মার নাম তোকা মুসার মার নাম জানা আমরা ফরজ দিয়ে কই যায় আমরা জরুর হইল গিয়া নবীর মার নাম কিতা বাবার নাম ওটা মানছে বেশি শিখাইব অন্য ধর্মর মানছে নবীর আপনার নসব নবা এটা জানা আমরা লাগে অত্যন্ত দরকার আর বিশেষ করে নমাজের মাসলা নমাজের ওটা জিনিস জানতাম আমরা জানি না আচ্ছা রমজান মাস আখতা যদি ইমাম সাহেব উইতির নমাজ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়িছুন না গেছন কি রুকুত একটা গেছন কি রানি কোনো লুকমা পড়ছে না তাই পুরা গেছেন কি আর আপনারা বাদে লুকমা দিছেন ইমাম আর ফিরিতা না ইমাম সাহেব আর গুরিতা নাই ইমাম সাহেব সুবহান রাব্বিয়াল আযীম পড়া আরম্ভ করে দিছেন তাই খালি পড়কা আপনারা লগয়ে যাক্কা গে খেওয়ার দাঁড়াই না জানি আর রইন না জানি খাড়া ইমাম সাহেব নমাজের শেষে ভুল করে দিছলা শেষে সদ্যা সহ দিবা দুইটা সদ্যা দিবা দুইটা সদ্যা সহ দিলে নমাজ শুদ্ধ হয়ে যাইব আদায় হয়ে যাইব তবে জানিয়া বুঝিয়া না বুঝাই শুনবা যদি ইলা যাইন গিয়া যদি ইলা ইমাম সাহেব আখতা গেছেন গিয়া বেয়া বলে ইলা যাইন গিয়া আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া নমাজ যেই সময় আপনার আমার সদ্যা দিলাইম রুকু দিলাইম রুকু দেওয়ার সঙ্গে সঙ্গে সুকুত তাকে খাড়াইলাম সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ ফুরা আপনারা কই আস্তে ধীরে সদ্যা দেখবা এক সদ্যা দিয়া আর এক সদ্যার মধ্যখানো আল্লাহর রাসূলে ফরমান দোয়া কবুল হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহ আমার মাফ দে আল্লাহ আমার রহম করো ওয়ারজুকনি আমার রিজিক দে খোয়ার চেষ্টা করবা এই দুই সদ্যার মধ্যখানো আল্লাহ পাক রব্বুল আলামিনে দোয়ারে কবুল করন হোক সুবহানাল্লাহ আর দোয়ার পরে এই দোয়ার পরে সদ্যা দুইটা শেষ তশহুদ পড়িলা সাল্লি আলা বারিকালা পড়িয়া আর একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম আস্থা ডইলকে দোয়া হে আল্লাহ আমি আপনার কাছে জুলুম করছি আমার নফসর দ্বারা আমি স্বীকার করি আর আল্লাহ আপনি আমার মাফ করিয়া দেও আপনি আমার রহম করকা ও আল্লাহ আমি আর কোনো দিন এই ধরনের বরবাদির পথে যাইতাম না গুনাহ করতাম না এই দোয়াটা যখন করি আল্লাহ রাসূলে ফরমাইন নমাজের ভিতরে এই দোয়া করলে আল্লাহ বড় কুশন রাজি হয় নমাজি হলরে আল্লাহ মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ এর জন্য নমাজ শান্তি মনের জিন্দেগির মধ্যে বাবা পড়িতাম মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবীজি ফরমাইন 2 রাকাত নামাজ তুমি তান ওলা পড়ো হেও যদি কলব আল্লাহর দিকে ধ্যান করিয়া দিল এক দিলে এক মনে সুন্দর করে যদি নামাজ 2 রাকাত ওলা পড়িতে পারো 2 রাকাত দি মুরাদ লইছন ওলা দেখাইছন ওলা যদি পড়ো খারাজা মিন যুনুবিহি সে গুনাহ থাকি ওলা পাক সাফ হইব কায়াও মিন ওয়ালা তুহম্মহ এই আল্লাহর বান্দা মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে জেলা নিষ্পাপ হয় নমাজ ইলা পড়িলে ওলা বান্দা গুনাহ থাকি মাফ হই যায় গুনাহ থাকি বান্দা নিষ্পাপ হই যায় হক সুবহানাল্লাহ তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত যেন নফল নামাজ আছে এই নামাজটা পড়িলে মানুষের জানা অজানা সগীরা কবিরা গুনাহ মাফ হয় জানাজার নামাজ যাইবার আগে যেন 40 কদম দেন এটাও করলে মানুষের কবিরা গুনাহ মাফ হয় আর তওবায় মানুষের কবিরা গুনাহ মাফ হয় আর বলে নামাজ বন্দা যদি এক মনে এক দিলে আল্লাহর দিকে ধ্যান মুক্ত হয়ে যদি নামাজ পড়ে আল্লাহর বান্দারে আল্লাহ গুনাহ থাকি পাক সাফ বানায় যার জন্য আল্লাহর বান্দাগান নামাজ থাকছে গিয়া সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত নামাজ এর থাকি আওলা উচ্চ স্তরের ইবাদত আর হইতে পারে না 2 নম্বরে আন হইছে গিয়া বলে কোরআন তিলাওয়াত নফল ইবাদত 3 নম্বরে হইছে গিয়া বলে আল্লাহর বান্দা মানুষের প্রতি মেহমানদারি করা এটাও ইবাদত এর জন্য আল্লাহর বান্দাগান আজকের গ্রামের জামে মসজিদে আপনারা নামাজ পড়িতরা 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাইতরা কিন্তু আপনার আর মনে ইলা কোনো আশা নাইনি বলে নবীজি যেন কইয়া গেছেন রিয়াজুল জান্নাত গিয়া 2 রাকাত নামাজ পড়িলে আল্লাহর রাসূলে কিয়ামতের দিন তান সেই উম্মতরে শফাআত করা তান লাগি ওয়াজিব হই যাইব ইলা আমরা মনে আশা আছে নানি রিয়াজুল জান্নাত গিয়া নামাজ পড়িতাম মসজিদে নববীর মসজিদে নববীর রিয়াজুল জান্নাত এখান রিয়াজুল জান্নাত জান্নাতের এক টুকরা কইছে ইনু জেন গিয়া 2 রাকাত পড়িবা নামাজ 4 রাকাত পড়িবা 6 রাকাত পড়িবা এরা রে রাসূলুল্লাহ শফাআত করা ওয়াজিব 2 নম্বরে কইছেন আজানের দুয়ার পরে ওয়াবাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা আমরা কই আমরা দোয়া করি আল্লাহ নবীরে মাকামে মাহমুদ দান করিও আল্লাহ রাসূলে ফরমান হাল্লাত লাহু শাফাআতি এর আল্লাহ কি শফাআত করা আমার পক্ষে ওয়াজিব হয় আর এক জায়গায় কইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার নিকটে আসিয়া জিয়ারত করলো তার আল্লাহ কি শফাআত করা আমার ওয়াজিব হইল এর লাগি বাবা আমরার জিন্দেগির মধ্যে যাওয়ার আশা আছে আমরা দোয়া করতে সময় আমরা ওলা কইতাম ও আল্লাহ ইন্ডিয়ার জমিন থাকিয়া দূর দেশ জন্ম নিলাম করি আল্লাহ আমরারে মক্কা মদিনা দেখাইতাই না নিরে ভাই আল্লাহ আল্লাহ আমরা দূর দেশ ইন্ডিয়ার জমিন থাকিয়া দুরুদ ও সালাম মাঝে মধ্যে আমরা নবীজির খেদমত বেশি আল্লাহ আমরারে কোন দিন নিয়া নবীজির দারখানো নিয়ে আমরারে সালাত ও সালাম বেজাইতাই ও আল্লাহ গ্রামের জামে মসজিদে নামাজ পড়িয়ার ইয়া আল্লাহ গ্রামের জামে মসজিদে নামাজ পড়িয়ার আমরা ওযু পড়িয়ার আল্লাহ কোন দিন নিয়া জমজমার পানি দি ওযু করাইতাই আর হরমের মধ্যে নিয়ার আল্লাহ আমরারে 2 রাকাত ওয়ালা নামাজ পড়াইতাই ও আল্লাহ যে নবী মসজিদের তো গুরুত্ব দিয়া গেছেন নবীজি মসজিদের আদব আখলাক সম্পর্কে আলোচনা করি আজ তাকি নবীজি বিদায় হইয়া গেছেন কে 1500 বছর আগে আল্লাহ মসজিদে নববী মসজিদ নবীজি বানাইছেন এই মসজিদের মধ্যে নিয়া রিয়াজুল জান্নাতের মধ্যে নিয়া আমরা কোন দিন আল্লাহ নামাজ খান্তা পড়ানি লই দেয় এইভাবে বাবা দোয়া করলে আল্লাহ মনের আশা বেশি পূরণ করেন ও আল্লাহ আমরা দুনিয়ার জমিনে মসজিদে দোয়া করি আর মাহফিলও আমরা দোয়া করি আর কোন দিন নিয়ার আল্লাহ আমরারে আরফার ময়দানও নিয়ে আমরারে দোয়া খান্তা করাইতাই ওভাবে আমরা দোয়া করতাম ওভাবে আমরা দোয়াটা করতাম আমরা দোয়া করতে সময় অলস্যতা করি দোয়া করতে সময় আমরা আলসি করি আমার খোয়ার উদ্দেশ্য না আমি দেখছি অনেক জায়গায় দোয়া আরম্ভ হইলে মেসাবে দোয়া লম্বা করলে মানুষ বড় বেহবত যাইন গিয়া এক বুড়ো মানুষ শুক্রবারে লম্বা দোয়া ডরাইয়া মানুষ বার হইয়া যাইন গিয়া যাইনি না যাইন গিয়া দেখুন জানি খালি দোয়া সপ্তাহ বার হয়নি কিন্তু দোয়ার শোয়ার যাইবা কি বার হইয়া বুঝা যায় দোয়া জানো মায়ের পড়ে না আর জুম্মা বাদে দোয়া কবুল আমরা পড়ি না যাই গিয়া বড় কম বক্তি করি আর দোয়া কান্তা করে রাখবা ও শুক্রবারে দোয়া ডরাইন মেসাবে লম্বা করছন হলে সেক্রেটারি প্রেসিডেন্ট দি খোয়াক্কা মেসাব দোয়া খান খোয়া বাট্টি করে দিন খোয়াই না তো সে সারাই কইল হইতো না মেসাব পালাই দিবা কিনা সারাই যদি গিয়া মেসাব দোয়া বাট্টি মেসাব আর রইতা বুঝাইছো নিবা মেসাব খালি টনটনি বদলাওয়া লাগে হামসায়ার দুর্নাম হয় বদনাম হয় ইলা কোনো হামসায়া আছে মেসাব অকল বস্ত্র 4 বার বদল ইলাও আছে এটা প্রমাণ আছে 4 বার বদলয় 3 মাসে মোটামুটি শেষ আপনার বিএসএফর আপনার ক্যাম্পল্লা ট্রান্সফার লগে বুঝাইছে 3 মাস বাদে
জেলা মেজরে চন্টুরি ট্রান্সফার দেওয়ালার ট্রান্সফার 3 মাস বাদে মেসা হল ঠিকই দেওয়া আল্লাহর বান্দেগান মেসাব বেশি বদলাইলে বাদে ইনু মেসাব একজন দেওয়াত লাগলে কইব অমুক গাঁও দোয়া ইনু না রে ইনু বস্ত্র ছাড়ছো মেসাব আইতায় মানছে বদনাম করেন বলে মেসাব বদলাইলি শুনিয়া লাইগাত খালি মেসাব ঠিক না গাঁর মানুষ বালা না কইবাই না আপনার আর বালি যে ইমাম সাহেব আসন মাশাল্লাহ বহুদিন থাকিয়া বহু বছর থাকি দেখি আর বহু বছর থাকিয়া আসন মাশাল্লাহ মেসাব বেশি দিন রাখক কা ফায়দা হইব মেসাব আসন বিশেষ মৌলানা বদরুল হক সাহেব আইসন তাদের রিসিপশন করক মৌলানা বদরুল হক সাহেব আইসন ও আইসন বাগার তাদের রিসিপশন করক পাইছেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া ফরজ নমাজ পড়ে নফল নমাজের প্রতি একটু খেয়াল করক আমরা অগ্রসর হইতাম আল্লাহ আমাদের ফায়দা দিব। নফল হাজত নমাজ পড়িলে মানুষের জীবনে মনের আশা পূর্ণ হয়। হাজত নমাজ বেশি করিয়া যুবক লর জিন্দগিত ফড়ক আপনার আগে দিয়ে বড় ফায়দা হইব বাবা। এ যুবক লক্ষ্য করেন আপনার জিন্দগিতে রুজির প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। আপনার জিন্দগিতে আপনি হাজত নমাজ পড়ক নামাইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মা বই নকলো পড়ক যুবক হলে পড়ক মুরব্বী হলো নাই বলে তাই তাই পড়ক ভাই দাস হাজত নমাজ পড়িবা আসে নানি কোনো যুবক হলর মনে মনে এখন গাড়ি লইতাম গাড়ি হ্যাঁ মনে মনে এখন বাইক লইতাম আসলাম পালসার বলে না হয় ওটার হাজতর লাগে নমাজ মাঝে মাঝে পড়কা আপনার জিন্দগিতে হাজত আল্লাহ পুরা করবা। আপনি নমাজের হালত যখন কইবা আল্লাহ আমি নমাজ পড়ি আর হাজত নমান ও হাজতর লাগে আমার জিন্দগিতে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ আমি এখন গাড়ি লইতাম আপনি ব্যবস্থা করিয়া দেও, বালা একটা সাইটর খাম আমারে আপনি মিলাইয়া দেও। ওলা হক ওলা আপনি নমাজ পড়কা হক হাজত নমাজ পড়কা। মা বইনগুলোর তো কত আশা আছে মাঝে মাঝে সোনার সরাউরা বেগত গেছা লাগাইতাম মানে আসে না হাই রে হয় একসা নেখলে ছাড়লাম না আব হ্যাঁ এমন বিবাহ হইল হও যেমনি দিসলে খানতেরা বা খান ভাষা ছয়া না আর বাদে তো আর না আথর বালা না সরা। মা বই নকলে আমল করো আল্লাহ এমনি দিব। মা বই নকলে আমল করো কোয়া মা বই নকলে সন্তান বালা এটা বাক্কা বড় কঠিন কাম, কিন্তু মা বই নকলে বড় অবহেলা করো। কোরআন তিলাওয়াত দাইম করি কিছু করেন না খুব কম। নফল নমাজ তুড়া দাইম করকা আর মা বই নকলে কোরআন দে তিলাওয়াত করকা। কোরআন শরীফ সূরা রহমান আর সূরা ওয়াকিয়া দুইটা মা বই নকলে দাইম করকা। ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবি দূরে, রহমান তিলাওয়াত করলে মানুষের রিজেক কুশাদা হয়, আল্লাহ অলঙ্কার পরিধান করায়। ও সরা সারা হতা বেজান ফিন্দিবা পুরুষ হকলে আল্লাহ বিশেষ করিয়া যুবক হলে সূরা রহমান বললে আপনার জিন্দগিতে তিলাওয়াত করত। কোনোদিন কোনো বিদেশ বাড়ি গেছেন গিয়া দেখছেন কোনো মালিক সাইটর খাম দিয়াও দেন না কোনো মালিকে আপনার সাইটর খাম দিয়া দেন না বা মালিকে খারাপ পায়, মালিক বাধ্য করার লাগি ফলন জানি মালিকর বাসে জেবলা মালিক আইব রাব্বিকুমা তুকাজ্জিবান। আর কারণ যদি মালিকরে মিঠা জিনিসের উপরে ফড়িয়া খাওয়াইও 1 বয়টক 104 বার সূরা ফাতিহা ফড়িয়া খাওয়াইও ইগু বাবা জাদু নাই সেহের নাই মানুষ আকুশ করা এর লাগে জিলাপি আধা কেজি একদিন লইলে বুঝাইছো জিলাপি আধা কেজি লইয়া আর রুজি ফড়িয়া ইয়া বইয়া কই আই মালিকরে দাওয়াত দিমু বুঝাইছো মালিকরে কইয়া বলে আই আপনার আমি তোরা জিলাপি আসলাম হাক্কা বেটা খাইব না কোন যায় আর 104 বার 104 বার হড়ি 104 ভু হরতো আর নিয়ত দেখতো আমার মালিক আমার আমাকে আকুশ হয়েছি তো দেখবাই মালিক আপনার আমাকে ফিরেছি বুঝাইছুন আমি কে দিলাম এখন 104 বার হরিয়া কোনো মালিকে কই আল্লাহ আপনার মারলিছেন ঠিক গিয়ে কুন্দির খাওয়াইয়া জিলাপি খাওয়াইয়া হ্যাঁ তার মুখে লিয়া যাইব গিয়া না আমি মিঠা জিনিসের উপরে মা বই নকলের উপরে ওলা কোনো স্বামী হলে নির্যাতন করলে বাধ্য করতে পারো সূরা ফাতিহা দিয়া।
স্বামীও যদি দেখুন আপনার স্ত্রীর কথা শুনুন না তাই নলা বাধ্য করতে পারবা। এটা হইল গিয়া বাধ্যতার লাগি এক বৈঠকে মিঠা জাতীয় জিনিস হইতো হয় ক্ষীর শিরনি হোক মিঠা জিলাপিও বালা হোক সবটা কি ক্ষীরের উপরে ফু দেওয়া বালা। কিতাব লেখা ক্ষীর মানে গুড়র ক্ষীর যেটা শিরনি বানান ও শিরনির উপরে ফু দিয়া কোনো মানুষের খাওয়াইনি মানুষ আকুশ হয়ে যায়। বুঝেছেন মানুষ আকুশ হয়ে যায় গিয়া এর লাগিয়া আর হইল গিয়া ফারতা না ক্ষীর অকল কানো খাইতা নহলে খাইতা জিলাপিওয়ালা মিঠা বা মিষ্টিওয়ালা মিষ্টি তো হলে করি ধরবা না হয়েছে হয় মিষ্টি তো হলে করি ধরে। আমরা হুজাইত পড়িতে সময় এক ছাত্র একটু আসলো গিয়ে তোমার জেঠা হয়তো জাফটা মারে খাই দিত বুঝাইছি ও জেঠা হয়তো ও তার ফগেটও কিচ্ছু পাইছে নিয়া খাইতো অন্য কিচ্ছু আনো না যখন তোরা ডাইলমুট মুড়ি আমরা আনলাম আচ্ছা বাদে খাইমু পড়িয়া পড়াশোনা করিয়া ও হে বাবু আইলে চুরি করে মশাল দিয়ে কি ফিসে গিয়ে আদা খাইয়া নিয়ে আবার বান্ধিয়ে থই একবার কইলাম ইগুরে দুধরা খাওয়াইতে হবে থাওয়াটো আছে বুঝাইছি ইগে যে তা হয় জাফটা মারে বুঝলি। আরও বলে একদিন মাগরিবর বাদে হে তো একসরাই মিটে মিটে খায় একদিন ডাইল মুঠো দুধরার গাছিগো ভাইয়া বুঝাইছেন গোসা গোসালা আল্লাহ জীবনে আর এটা আল্লাহ করাক না বহুত বড় মুসিবত হয়ে গেল দুধরা খাওয়াইয়া আমরা 2-3 জন মলনা আলী আহমদ সাহেব আসলা থানার কোনোদিন জিকাইবা থান জাগির বাড়ির লাগাগরের ছাত্র আসলো আর আমরা ওলা 2-3 জন ছাত্র জমানার তো হুজাই পড়াতে আসলাম এই সময় আর কইলাম ইগে যে জাফটা করো বুড়ি দেখছে দুধরা হয় আগু ভাগল উগল হয়নি তো ড্রয়ার খাইতো না বুঝতেছি আমরা টিভি নাই আমি মসজিদে ইমামতি করি আর পড়ি আর হুজাই তো টাইটেল দেওয়ার ইমামতি করি আর বেতন আসলো আপনার 600 আর সানি ইমামর আসলো 300-900 বুঝাইতে রাখি পাক্কা আগর কথা 2017-18 তখন কি বেতন লাগলো 7 আরও দুধরা ডাইল মুর্দি মাকিয়া থইছি আছে আবার হে তো আইয়া ভাইস মাই ভাইসে দেবলে খাইছি খাইয়া বুধবাই এসার রক্ত ইয়াল্লো আবার কোনো অ্যাকশন নেই না একজনে আরজন খালি কইয়া কিতা ব্যাপার কিছু অ্যাকশন নেই না কিতে হইল কোনো অ্যাকশন নাই হে আইসে মাগরিবার বাদে এসার নমাজ পড়িয়া হে তার জাগিরও গেছে জাগিরও গিয়াল্লে আইসে কি চাউল জল বুঝছো না ফুতি রয়েছে জাগির বাড়ি বেটির মনে হয় আইসে হেরানি আইসে পড়াশোনা করিয়া অন জমিয়া মাগরিব বাদে আমরা এসার আগে পড়িতাম ডিসকাস করতাম আর পড়া নিয়ে আমরা মোনাজারা কই ওলা ডিসকাস করতাম পড়া নিয়ে সবসময় মোনাজারা সবসময় মোতালা করতাম জমতাম সারা ক্লাসও সব দিন না মাঝে মধ্যে আর ওই সময় গুম তাকে জাগির বাড়ি বেটিয়ে তুলছন আর তার তো আইসে ভাগলামি বেটিয়ে বাত লইছন আর বেটির আখটা তোমার না হাত দিয়ে কয় অত বড় এনডিএ দেখি বুঝাইছে বেটিয়ে বই রে গিয়ে তুই তা ফিরে দিন হয় না অত বড় এনডি নি বুঝছে না হাত দিয়ে কয় এনডি বুঝে খালি আমার সবাই ওই হাত দিয়ে বেটিয়ে কয় ভাই কিত হইছে তোর কয় না তোমার এন্ডিগো তো উষা কিলা যাইতা দুয়াল্লাহ ডিমাই ওটা হয় বুঝে না ওবা খানোর রব ওবা 12 রব আবার সারিম কিত হয়ে গেছে বুঝাইছেন হ্যাঁ বাদে তো খায় না কয় ইটা কিতা দিছো বেটি আমারে ওটা হইলা তো মাথা না তো মামি ডাকে এটা কিতা দিছো বেটি হাতর লাগান দিকে এটা কিতা দিলাই বেটিয়ে কইছে রে জিন্নাত লাগিছে ভাগল হয়ে গেছে বুঝাইছেন আলী আমর সাহেব আইসন দৌড়িয়া বান দিয়া বইয়া মেসার বাড়ি রাইত আনছ বাক্কা দূরই বাক্কা জায়গা আটিলে 7-8 মিনিট লাগে বান্ধি মেসাবে আইলে ধ্যান ধরে চাইলা ফুফা দিয়া এটা তো উফরি টুফরি কিচ্ছু নাই এটা আরও কিতা ডাক্তাররে ফোন করছে মেসাব বুঝি লিছো আমরা বড় মেসাব তাইন কিছু তৈরি করতে লাইনে রাখবো তাইন কইলে এটা আরও কিতা বা এটা আমি কিচ্ছু পাইছি না ডাক্তার আনছেন ডাক্তারে মোটামুটি কিতা ইঞ্জেকশন মারছে আস্তা মানুষ আস্তা রাত ডাক্তা করে তুইছে কিতা ইঞ্জেকশন মারিয়া বুঝাইছুন এর লাগেও দুধরায় মানুষ পাগল করলে আর বা আসা বুঝাইছুন যে পাগলা আমি করছে 1.5-2 ঘন্টায় ডর করছে দেখিয়া আল্লাহ হেফাজত করো এর লাগি বিশেষ করিয়া মাশাআল্লাহ সদকা আইছেন জালাল আহমদর মায়ে দিছন 500 টাকা আল্লাহ খাস করে তার মর্দেগানোর রুয়ার উপরে ইয়া আল্লাহ জালাল আহমদ সাহেব জালাল আহমদ না তান হাত খাটি গেছে 200 টাকা দিছন ইয়া আল্লাহ তান মেয়ে দিছন 20 টাকা আল্লাহ পরীক্ষা পাস করার লাগে আল্লাহ জালাল আহমদ সাহেবের মার সদকারে কবুল ফরমাও তান সদকারে কবুল ফরমাও মেয়ে করে বেশি করে ফলা ভাইবার তৌফিক দাও পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ সদকা যেহেতু আইসি মসজিদর বাবা অজুখানা খান হইতো অজুর জায়গা যে জায়গাত মানুষে হরদম অজু করবা হরদম মানুষে কি করবা অজু করবা সোয়াব শরিক হইবা এর লাগে অজুখানা খানোর মধ্যে আপনারা যদি আত্মীয় শরিক যদি হয়
মসজিদর মাশাল্লাহ বাউন্ডারি ওয়াল হয়েছে আলিশান মসজিদর সুন্দর করে ভবিষ্যতে মসজিদ পার্ক বানাইবা ফুল বাগান লাগাইতে না কোন যায় সুন্দর করে ওটা ওয়ালর সাইডে দিয়া হাফ ওয়াল তুলিয়া ফুল লাগাইয়া মাঝখানে দামি একটা ফুল খাড়া করিয়া দেখে ছায়া দে এটা ওই তো ইখান আলিশান মসজিদ হইতো সারা সাহায্য করে না অজুখানা এখন হইতো মেসাব গাতো আমাই গেছো বুঝাইছিল বাদে কইবা মেসাবে চিল্লা করডা মানছে কইবা এর লাগে মেসাবরে সারা ময়দানও বার করবা মেসাবর গর নাজিমউদ্দিন সাহেব দিবা 500 টাকা মাহফিলে দোয়া আল্লাহ নাজিমউদ্দিন সাহেব 500 টাকা দিবা আল্লাহ খাস করি আল্লাহ আপনার নাজিমউদ্দিন সাহেবের সৎকারে কবুল ফরমাও খাস করি আল্লাহ আপনার বান্দার মার খানদান বাবার খানদান শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ ফরমাও রিজেক রে কুশাদা করিয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আসুন নিলা অজুগানাত বলে আমি দিমবা 1000 কোটি টাকা 500 কোটি টাকা তো দোয়া করবো সারার লিয়া দোয়া করবো নগদ বারণ্য বাকিও বলা লেখা বাদে দিবা নাম কিতা হুসাইন আহমদে দিছন আল্লাহ আমারি ভাই 50 টাকা আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও আল্লাহ হুসাইন আহমদ বার সৎকার বদলে দেখাস করে তার মা বাপ রে মাফ ফরমাও রিজেক রে কুশাদা ফরমাও ও বাবার জিন্দেগির দূর ফরমাও হো কালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ ও সদকা আইছি দেখরাই ও সবে দেখবা তোরা দোয়ার আগে লইলিমু আর আমি বাক্কা আজগু আজ চূড়া করছি বেশ না গফের সবে সময় কাটাই দিয়েছি কিছু বুঝাইছে সময় প্রায় শেষ হওয়ার হতে গিয়া যার কারণে ওয়াজ হল দিন করা যায় না এখানটি মাশাআল্লাহ সায়রা বেগমে দিছেন 100 টাকা আল্লাহ আপনার বান্দির সৎকারে কবুল ফরমাও তার মা বাপ রে মাফ ফরমাও বিলাল আহমদ দিছেন 200 টাকা 250 টাকা তার মা বাপ আল্লাহ বিলাল আহমদ 250 টাকা দিছেন খাস করে তার মা বাবার রুরে আল্লাহ বিলাল আহমদের সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ বিলাল আহমদের সৎকার বদৌলতন মূর্তি কাণ্ডে মাফ করিয়া দাও রিজেক রে কুশাদা করিয়া দাও ও বাবার জিন্দেগিরে দূর ফরমা হক আলাল রিজেক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ যাই হোক দেখি স্যার আসুননি 500 করিয়া দেনেওয়ালা বা 1000 টাকাও বলা বেশ চাপ দিতাম না মুন্না হুসেন মুন্না তান মা নাই নারি তান টাকা 1000 দিবার বিদেশে দিতাম না তাহলে সুন্দর মত নিয়ে মুন্না হুসেন না মুন্না দিবা 1000 টাকা আল্লাহ খাস করি আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দায় 1000 টাকা দিছেন মসজিদর ওযুখানার মধ্যে শরীক হইছেন ইয়া আল্লাহ জি মা নাই আল্লাহ মুন্নার মা খাস করি নাই আল্লাহ তার মার রুহারবার মধ্যে সওয়াবের হাতিয়া পৌঁছাইয়া দাও বাবার হায়াত দরাজ ফরমাও বেশি করে রুজি রোজগার তৌফিক করার তৌফিক দাও আব্দুল ফাত্তাহ আল্লাহ আব্দুল ফাত্তাহ সাহেব দিছেন আল্লাহ 500 টাকা তার সদকারে কবুল ফরমাও সওয়াবের হাতিয়া নিয়া মার রুহারবার মধ্যে পৌঁছাইয়া দাও বাবার হায়াত দরাজ ফরমাও আওলাদ ওগুলোর পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ আমিন আসল লিখাও বাকি দরা নেওয়ালা দিবা আস্তে আস্তে সাবাস সড়ক পাশায় কোনজন ভাই কোন সাহেবে দিতে পারবা বাবা অজুখানার মধ্যে থোড়া সম্পদ দিয়ে শরিক হয়তো আপনার এই সম্পদ তো এমনিও খামো লাগবো এর দ্বারা আপনার রুজি রোজগার আল্লাহ হয়তো জমিনও বলাই দিব শাবান সান চলতে আছে সামনে 14 রাত সবে বেড়া তোরা আপনারও আমার লাগে দোয়া করবো আমিও দোয়া করবো যার কারণে বিশেষ করিয়া অজুখানা যেখানে এখান কমপ্লিট হইতো প্রচুর পরিমাণ টাকা লাগে এখান ফুরা বালা করে বানাইলে 3 লাখ লাগবে টাইলস লাগাইয়া আপনার নাম আচ্ছা আল্লাহ আমার এক ভাই দিছেন আল্লাহ নগদ 500 টাকা আল্লাহ আমার ভাইয়ের সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ রুজির দরওয়াজারে খুলিয়া দেও রে ভাই আল্লাহ আমিন মাশাআল্লাহ ও দেখো আসলে আমরা দেশ কিছু পয়সা করে কমে গেছে অনেক যুবক ছেলেরা বাড়িয়ে করে বেঙ্গালুর চেন্নাই নাই বলে না আইজল মিজোরাম নাই একগুলো নয়া উঠিছুন গিয়া বিদেশ থেকে টাকা পয়সা আর নাই কারণ ঠিক আমরা বুঝবো ইয়ার মাশাআল্লাহ ওই দাঁড়ানি আমার ভাই নাম কিতা দেখরানি তা এরা আলামতে ঘর বিদেশের রুজি না হয় আল্লাহ নেক বিদেশ বাড়ি আরো বেশ করে রুজি করা লাতুত বাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ দুজনের বাড়ি লাতুত আল্লাহ হায়াত দেখ ও লাতুত তো বেশি আপনার আর সৌদিত বেশি আসুন সৌদি দুবাই কাতার ওমান এইবার জায়গার লাতুত বেজান আসন না জানি আমি জানি প্রায় খবর পাইছি অনেক বাড়িন তো আমরা মাঝে মাঝে যাওয়া পড়ে দেখা যাক সৌদিত বালা যাইতা মিডিল ইস্ট না গেলে বিদেশ তো টাকা নাইলে আইতো কই থাকি দেশও কিচ্ছু নাই দেশও আগর মতো কিচ্ছু নাই সুবারি কারবার করে মানুষ কিছু আগবাইলে বাড়ি মারি দিছে হ্যাঁ সুবারিতে এখন ডান্ডা পড়ি গেছে কি এখন খিলা আগবাইতা পঞ্চায়েত দেখি 1000 টাকা 500 টাকা করে দেনেওয়ালা বাকিও বলা আসেন নি কোনো বাইয়েন কোনো সাপ থাকলে হোক
আর তো আমি এক দোয়া করলাম পরবর্তী বক্তা হজরত মৌলানা বদরুল ইসলাম সাহেব আইসন ইনশাল্লাহ তাই নাইলে বয়ান করবার আমি তোরা আমার কৌশল তোরা অজু নমাজ ওতার মাসলা অজু খানার বয়ান হইতো ও লাইন তোরা তোরা করছি যাই হোক প্রত্যেক দিন প্রোগ্রাম প্রায় আমরা ওটার লাগে জবর হয়ে যায় বেশি লম্বা আলোচনা আর ওয়াজ সকল দিন করাও যায় না এটা জবর রাইস মাতি আর কিছু ঠেলি ঠেলি দেখবেন শরীরও কিছু কমজোরি দোয়া করবো আপনারা আমার লাগি খাস করে আমি ইনশাল্লাহ করবো আর যারা দেওয়ার ইচ্ছুক দিলক কোয়া জলদি জলদি খাস করে দিলক কোয়া পরবর্তী বক্তা আইবা আবার পরে খালি বয়ান শুনতে আপনারা যদি 500 টাকা দেনেওয়ালা তখন হাত উঠে হোক কোয়া লেখকে রাখবো 1000 টাকা দেনেওয়ালা তখন হোক কোয়া আমি বেশি চাপ তো দিয়ার না জি আপনার নাম কি জামাল ভাই আল্লাহ আমার জামাল ভাই দিছেন 200 টাকা আল্লাহ খাস করি আল্লাহ তান মা নাই না মার হায়াত কান্তা দরাজ ফরমাও ইয়া আল্লাহ বাবা জানার রুহার মধ্যে সবার হাতিয়া পৌঁছাইয়া দেও আল্লাহ জামাল বার রুজি রোজগার জমিন বাড়াইয়া দেও আশরাফ হোসেনে দিছেন 500 টাকা তাই দুই ভাই পরীক্ষা দিতে আর পরীক্ষা কামিয়ে বড় লাগে আল্লাহ আশরাফ হোসেনে দিছেন 500 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমাও আল্লাহ দুই ভাইয়ের পরীক্ষাটা বালা করে দিয়ে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ খাস করি আশরাফ হোসেন সাবর মা এবং আশরাফ তারা দুই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দোহায়াত দরাজ ফরমাও আল্লাহ এরা রুজি রোজগারের দরওয়াজা জিন্দগিত খুলিয়া দেও যারা যুব সমাজ বিদেশ বাড়ি গেছেন বিভিন্ন প্রান্তে আছেন আল্লাহ এরারে আপনার যাতে হেফাজতে রাখিও যারা বেকার রুজির সন্ধান নাই আল্লাহ এরা আপনার যাতে রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ আমিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জনাব বশিরউদ্দিন সাহেব মাশাআল্লাহ শাড়ি আইছে দাঁড়াই এক মহিলার নাম পাইয়ার না যাই হোক আল্লাহর এক বান্দি এখন শাড়ি বসাইয়া দিছই জামাল উদ্দিন আর একজনে দিছন 100 টাকা আল্লাহ তান সদকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও 300 টাকা তার মা বেমার কম তার বাপ নাই আল্লাহ জাকির হোসেন ভাই দিছন 300 টাকা আল্লাহ তান সদকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে তুর ফরমাও হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ জাকির হোসেনের সদকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও আমিন মুহতারাম হাজিরিন কেরাম আল্লাহ গিয়া বিশেষ করিয়া যারা দিবার তোরা দিলাক আর আমি তো এটা বেশি চাপও দেই না সন্দার তো ওয়াইজ আমরা আলী আহমদ সাহ বলার আলতাফ হোসেন সাহ আলী আহমদ সাহ বলে কেউ খাজওয়ানি বাদ দিলেই না জি আসেনি ও আলী আহমদ সাহ আইবা তাই তো আমার জানা মতো রথাবাড়ি রামকৃষ্ণনগর গামারে হন্তে কি আইবার বাইরা মেহমান বদরুল ইসলাম সাহ আইসন আচ্ছা ইনশাল্লাহ পরবর্তীতে তানোর আত্মকাশ করে দিবা আর বিশেষ করিয়া আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক সবে হোক আল্লাহুম্মা আমিন আমি যে মাসলাগুলা কইলাম এগুলা কিতাবর মাসলা যদিও কিছু আমি আবারত পড়েছি না হদিসর অনেক আছে হদিস আর অনেক আছে ফেকার মাসলা হেদায়ার মাসলাগুলো বের করার ও মাসলাগুলো আমরা মানতাম নমাজও দয়া করি নমাজ সঠিকভাবে মাসলা না মানিয়া খাড়া হইয়া নমাজ না পড়লে নমাজে ফায়দা দেয় না এর লাগে নমাজ সারা জীবন বেহুদা পড়িমু অলস্যতা করিয়া ই নমাজে ফায়দাত কর আর মানুষের সারা জীবন সুখে যায় না খেওরর দুঃখে খেওরর সুখে খেওরর ইলা ই মহফিলে কত আছি কত দুঃখ লইয়া আসি না না ই দুঃখও দূর হয় একদিন আল্লাহর কাছে কইলে আল্লাহ মানুষের এক জীবন সুখে নে এক জীবন দুঃখে নে আর খেওরর আছে চিরজীবন সুখে যায় বাবা টাকা অবস্থায় মা টাকা অবস্থায় সুখে গেছে আর ও মা বাবার খেদমত করছে দোয়া লইছি আবার সে সুখী হয়ে গেছে হ্যাঁ এল্লা গিয়া বিশেষ করি আর খেও আসন বলে মা বাবারে বা বনিন তো রেখেও বেশি দুঃখ দিলে এরা আবার বড় দুঃখ করেন জমিনও বড় দুঃখ করে জমিনও বড় দুঃখ হয় যার কারণে আল্লাহ বা রব্বুল আলামিনে খাস করি আমরারে তৌফিক দেখবা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বা রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করে সঠিকভাবে নামাজ পড়িতাম আল্লাহ আমরা তৌফিক দান করুক সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ
وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বাদ মাগরিব থেকে এখন পর্যন্ত আমি যতটুকু আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমি ওখানে ওলা শূন্যে ওলা তামাম রে আমল করবার তৌফিক দেও আমদারে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও আল্লাহ যারা নামাজ পড়িত্রা না অবহেলা খড্ডা খেও গাফলতি খড্ডা আল্লাহ আপনার জাতি হিদায়াত নসিব ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা জমাতের খবর নিয়া নবীজির খেদমত পৌঁছাইয়া দে আল্লাহ কোন দিন আমদারে দাওয়াত করিয়া নবীর দারণি বাহির ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ হরম কোন দিন আমদারে নামাজ পড়া নিলুয়াইতাই আরবার ময়দান কোন দিন নিয়ে আমদারে দোয়া করা নিলুয়াইবার ভাইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ দুর্দেশ জন্ম নিলাম করে ইন্ডিয়ার জমিন জন্ম নিলাম দোয়া করি আর আমদারি দোয়া ফিরাইয়া দিলাই দেয়নি রে ভাইয়া আল্লাহ আল্লাহ আমদার দোয়ারে কবুল ফরমাও শাবান চান্দার ওয়াসিলায়
সদকা লইয়া আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমরা আর দুয়ারে কবুল ফরমাও, জিন্দগির तमाम কসুরাত রে মাফ করিয়া দাও, বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দাও আল্লাহ। খাস করি আমরার মায়ের বাবার মাফ ফরমাও, तमाम মুর্দেগান ওগুলোর মাফ ফরমাও, এই মহল্লার এলাকার নয়া পুরানা तमाम মুর্দেগান ডে মাফ ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা যারা সামনে পরীক্ষা দিতে আসেন আল্লাহ আর কামিয়াবি নসিব ফরমাও। যারা যুব সমাজ বেকার আল্লাহ রুজির সন্ধান মিলাই দাও, যারা বিদেশ বাড়ি থাকেন আল্লাহ আপনার যাতে সহি সালামতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ লক্কানো আমরার পর্দা নিশিনি মা বই নকলের মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমরার ভারতের জমিন ও খাস করে শান্তি এনায়াত ফরমাও, গোটা বিশ্বের মধ্যে শান্তি দান ফরমাও। দুই দেশের মধ্যে আল্লাহ যুদ্ধ চলিতে আছে আল্লাহ, পরস্পর দেশের মধ্যে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি হইতে আছে ইয়া আল্লাহ। আল্লাহ আপনার যাতে শান্তি এনায়াত ফরমাও রে ভাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ জমাতের মধ্যে আমরা যত হাত বাড়াইছি খে কোন আশা নিয়া খে কোন খান্দন লইয়া আপনি দেখ রায় ঝান্ডা ইয়া আল্লাহ। কত কোন মুসিবতের মধ্যে আসুন আপনি খুব বালা ঝান্ডায় আল্লাহ, খে কোন উদ্দেশ্যে খে কোন মকসুদে সদকা দিছেন আপনি খুব বালা ঝান্ডা দেখায় ইয়া আল্লাহ। আপনার মুসলমান জাতির জমিন গরিব বানাইয়া বেকার বানাইয়া খান্দাই বানাইয়া আমরা মুসলমান জাতির আর ভিখারি বানাইয়া জমিন তলি লইয়া ঘুরানি কোনোদিন লাইও না ইয়া আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। যে যে মকসুদ লইয়া হাত বাড়াইছন, যে খান্দন লইয়া হাত বাড়াইছন রে আল্লাহ, প্রত্যেকর দিলের মকসুদ রে পুরা করিয়া দেও আল্লাহ। দুশ্চিন্তা দূর করিয়া শান্তির জীবন আপনার যাতে দান ফরমাও। অনেক মানুষে আমরারে অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দোয়ার আরজ রাখুন ইয়া আল্লাহ, দিলি বড় মায়া রাখুন কিচ্ছু দিবার নাই আল্লাহ। ইতা বন্ধকর হর হামেশা হর জায়গায় আপনার যাতে দুনিয়া এবং আখিরাত মায়া মহব্বত খান্দা করিও ইয়া اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.